তদন্ত ওই তিমিরেই পড়ে থাকবে। কি করেছে? আমি একটা কথা বলছি, আমি যথেষ্ট সমালোচনা করি। সিবিআই দেশের একজন প্রতিভাবান খেলোয়াড় তার কেরিয়ার নষ্ট করেছে। মোহাম্মদ আজহারউদ্দিনের কেরিয়ার সিবিআই নষ্ট করেছে। তিনি একজন এত বড় প্লেয়ার, ৯৯টা টেস্ট খেলার পর তার বিরুদ্ধে গোড়াপেটার অভিযোগ ওঠে। সেই মামলা আনটাচড অবস্থায় তার বিরুদ্ধে অভিযোগে তাকে ভারতীয় বোর্ড সরিয়ে দেয়। সেই লোকটা ৯ বছর ধরে মামলা চালিয়ে হাইকোর্ট থেকে ক্লিন চিট অর্ডার পায়, এমনকি সুপ্রিম কোর্টেও তার মামলা রিজেক্ট হয়ে গেছে। সিবিআই তার কিছু প্রমাণ করতে পারেনি। তুমি একজন প্রতিভাবান খেলোয়াড়ের কেরিয়ার নষ্ট করে দিয়েছিলেন। ৯৯তম টেস্ট খেলে সে ১০০টা টেস্ট খেলতে পারেনি। মানুষের একটা ড্রিম, আমাদের দেশ বিশ্বকাপ ক্রিকেট জিতেছে। উনি বহুদিন ভারতবর্ষের ক্যাপ্টেন ছিলেন। আমি এই কথাটা বলতে চাই, সিবিআইয়ের জন্য দেশের প্রতিভা নষ্ট হয়ে গেছে। সিবিআইয়ের কি অনুশোচনা আছে? সিবিআই তো তাকে কম্পেনসেট করা উচিত। কেন্দ্রীয় সরকারের তাকে টাকা দিয়ে কম্পেনসেশন হয় না। একজন মানুষের কেরিয়ার থেকে তুমি তার ১০০তম টেস্টটা মুছে দিয়েছো এবং সেই মামলা সিবিআই দাঁড়িয়ে হেরেছে। পরিষ্কার কোনো প্রমাণ দিতে পারেনি। অর্ডার শিট আমার কাছে আছে। যে কোনো সিবিআইয়ের বড় অফিসার আমার কথাকে যদি চ্যালেঞ্জ করে যে কোনো জায়গায় মামলা করতে পারে। মোহাম্মদ আজহারউদ্দিনের কেস সিবিআই দাঁড়িয়ে হেরেছে, কোনো অর্ডার দেখাতে পারেনি, ক্লিন চিট দিয়েছে কোর্ট। তাহলে আজকে সিবিআই এর ব্যর্থতার জন্য একজন উদীয়মান ক্রিকেটার সারা ভারতবর্ষে ১৫০ কোটির মধ্যে ১১ জন খেলে, দেশকে রিপ্রেজেন্ট করে, তার কেরিয়ার নষ্ট করে দিয়েছে। এই রকম দায়িত্বজ্ঞানহীন কেন্দ্রীয় সরকার এজেন্সি কেন প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, সেটাও আমার প্রশ্ন। তার মানে একটা প্রশ্ন এখানে মানে খুব জোরালোভাবে তোলাই যায়, এই যে সিবিআই যে তদন্ত করছে, এসএসসি নিয়ে বলেন, প্রাইমারি টেট নিয়ে বলেন, সেখানে সিবিআইয়ের একটা বড় গাফিলতি আছেই, এটা অস্বীকার করার নেই। অবশ্যই গাফিলতি আছে, বলেন আমাদের। অবশ্যই গাফিলতি আছে। কেন গাফিলতি থাকবে না? কারণ হচ্ছে যে সিবিআইও তো ঝাড় খাচ্ছে হাইকোর্টে সিবিআই ঝাড় খাচ্ছে, এর পেছনে কারণ প্রচুর রয়েছে। তারা তো তদন্ত ঠিকমতো করতে পারছে না। স্যার, এই যে তদন্ত করতে পারছে না, এখানে তো একটা জিনিস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সিবিআইতে কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখছিলাম যত তাদের লোক প্রয়োজন সেই সংখ্যক সিবিআই তদন্তকারী অফিসার সেইভাবে নেই আমাদের এখানে, সেভাবে রিক্রুট করা হচ্ছে না বিভিন্ন জায়গায়। এতে তো তদন্ত মার খাবেই, যতই সিবিআই তদন্ত দেওয়া হোক না কেন। স্যার হ্যাঁ, স্বাভাবিক। আপনি তাদের কোনো অফিসারের সঙ্গে আনঅফিশিয়ালি কথা বলে দেখবেন, তারা আপনাকে উত্তর দিয়ে দেবে। আমার নিজের এক্সপিরিয়েন্স, একটা কেসের ক্ষেত্রে ওদের নিয়ম আছে, অ্যাডভোকেটদের কাছেও কি ইনফরমেশান আছে ওরা চায়। আমার একটা কেসে এনআইএ তদন্ত হয়েছিল, 2টো কেসে সিবিআই তদন্ত হয়েছে। আমি গেছি অ্যাকশন এরিয়াতে, এখন এই চাওয়ার পরে এই নতুন রিসেন্ট অফিস দিয়েছে, নাহলে ওই নিজাম প্যালেসের ওই ছোট্ট অফিসটাতে তাদের বসতে হতো। একটা অফিস চেয়ে তারা 10 বছর পায়নি এই রাজ্য সরকারের কাছে। তারা তো চায় না, কারণ রাজ্য সরকারের দুর্নীতি প্রকাশ হয়ে যাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার তার দায় এড়াতে পারে। রিক্রুটমেন্ট কোথায়? গত 5 বছরে ইডি, সিবিআই, এনআইএ কতজন অফিসার রিটায়ার করেছে আর কতজনকে রিক্রুটমেন্ট করা হয়েছে? কত শূন্য পদ সিবিআইতে। সিবিআই তদন্ত সমস্ত কিছু হাইকোর্টের অর্ডার অনুযায়ী করার জন্য এই রাজ্যে 1000 সিবিআই অফিসার প্রয়োজন, সেখানে 500 অফিসার সারা রাজ্যে নেই। তাহলে সিবিআই তদন্ত কি হাওয়া দিয়ে করবে? আমার এই যে হচ্ছে বক্তব্য। সেখানে কেন্দ্রীয় সরকার কোনো রিক্রুটমেন্ট করেনি মোদি জমানায় এই 10 বছরে। কোনো কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সিতে কোনো ভালো পোস্টে রিক্রুটমেন্ট নেই, অলমোস্ট রিক্রুটমেন্ট বন্ধ। তাহলে সেখানে তদন্তটা কে করবে আপনি বলুন? এই যে এসএসসি মামলায় যে সুপ্রিম কোর্ট থেকে যে বলে দেওয়া হয়েছিল তদন্ত করতে কোনো বাধা নেই, তদন্ত তোমরা করতে পারো, শুধু কাস্টডিতে নেওয়া যাবে না, সেখানে দেখলাম এখনও পর্যন্ত কোনো সেই বড় মাথাদের তদন্তের আওতায় আনা হলো না, এখনও তদন্ত করতে ডাকা হলো না। স্যার, কিছু হবে না, পরিষ্কার জেনে রাখুন, কিছুই হবে না। তারা কি করেছে তারা রিপোর্ট জমা দেবে, আবার কোর্ট আবার একটা কিছু বলবে, সেই অনুযায়ী তদন্ত হবে। কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার বুঝি, দেখুন, অনেক বড় রাজনৈতিক খেলা রয়েছে। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, বিজেপি চায় ডবল ইঞ্জিন সরকার, কিন্তু এখানে বিজেপি কিছুই করতে চায় না। আপনি বিজেপির কোনো কোর কমিটির যারা বিজেপির একদম ভেতরের লোক, বাইরে ওরা অনেক কিছু বলে, আপনি কোনোদিন কথা বলে দেখবেন এখানে বিজেপি ক্ষমতায় আসতে চায় না। এবং এখানে একটা অভূতপূর্ব সেটিং রয়েছে ওপরে তৃণমূল বিজেপির। আমি আপনাকে এটা পরিষ্কার বলে দিচ্ছি, এখানে নামকা ওয়াস্তে তদন্ত হবে, এখান থেকে কেউ অ্যারেস্ট হওয়া কঠিন।
এবং এখানে এই রাজ্য সরকার আরও 10 বছর ক্ষমতায় থাকবে। বিজেপি যতই এখানে চিৎকার চেঁচামেচি করুক, নিজেদের স্ট্র্যাটেজি যদি না বদলাতে পারে, 26-এ তারা বলছে তো অনেক কিছু ঘুরিয়ে দেবে, আমি আপনাকে বলছি ওই 77টা 37 হয়ে যেতে পারে। এইটুকু আপনি মিলিয়ে নিতে পারেন।